আরবি বছরের 12টি মাসের মধ্যে থেকে 12 নং মাস হলো বা সর্বশেষ মাস হলো জিলহজ মাস। যেই জিলহজ মাসের সূচনা আজকে হয়তো সূর্য ডুবার মাধ্যমে শুরু হবে, সম্ভাবনা আছে। যদি নাও হয় ইনশাল্লাহ কালকে কনফার্ম শুরু হবে। এই জিলহজ মাস সম্মানিত 4 মাসের একটি মাস, অর্থাৎ জিলহজ মাস অনেক সম্মানী মাস। প্রমাণ কি? প্রমাণ হলো সূরা তাওবার 36 নং আয়াত। আল্লাহ তাআলা বলতেছে যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, নিশ্চয় সমস্ত মাসগুলোর গণনা আল্লাহ তাআলার নিকটে 12টি মাস। ফি কিতাবিল্লাহি, এই গণনাটি লেখা হয়েছে আল্লাহ তাআলার কিতাব তথা লাওহে মাহফুজের মধ্যে। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, সেই দিন যেই দিন আল্লাহ তাআলা আসমান এবং জমিনের সৃষ্টি করেছেন। মিনহা আরবাতুন হুরুম, এই 12টি মাসের মধ্য থেকে 4টি মাস আছে অনেক সম্মানী। 1 নম্বর মাস 4 মাসের মধ্যে জিলকদ, 2 নম্বর জিলহজ, 3 নম্বর মুহররম, 4 নম্বর রজব। আল্লাহ তাআলা বলছে 4 মাস অনেক সম্মানী। এই 4 মাসের একটি মাস হলো জিলহজ মাস। সুতরাং বোঝা যায় যে জিলহজ মাস অনেক সম্মানী। হাদিস দ্বারাও কিন্তু প্রমাণিত হয় যে জিলহজ মাস অনেক সম্মানী। বুখারী শরীফের 4662 নং হাদিস, হযরত আবু বকর নুফাই ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাজ জামানা কদ ইস্তাদাবা কাহাইআতিহি, নিশ্চয় জামানা তথা বছর আপন গতিতে ঘুরতে আছে। ইয়াউমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা, সেই দিন হতে যেই দিন আল্লাহ তাআলা আসমান সমূহ এবং জমিন সমূহ সৃষ্টি করেছেন। as-sanatu 12 শাহরান, একটি বছর পূর্ণ হয় 12টি মাস দিয়ে। সালাতুন মিনহা আরবাতুন হুরুম, সেই 12টি মাসের মধ্যে থেকে 4টি মাস আছে অনেক সম্মানিত মাস। সালাতুন মুতাওয়ালিয়াতুন, এই 4 মাসের মধ্যে থেকে 3টি মাস রয়েছে ধারাবাহিক মাস। 1 নম্বর যুলকাদাতি জিলকদ, 2 নম্বর যুলহিজ্জাতি জিলহজ, 3 নম্বর ওয়াল মুহররম মুহররম মাস। এই 3 মাস ধারাবাহিক মাস। 4th নম্বর হলো রজব মুদর আল্লাতি বাইনা জুমাদাই ওয়া শাবান, এবং 4th নম্বর হলো আরবের প্রসিদ্ধ গোত্র মুদার গোত্রের ওই রজব মাস, যেটি জুমাদাল উখরা এবং শাবান মাসের মধ্যবর্তী মাস। তো আল্লাহর রাসূল এই হাদিসের মধ্যে 4 মাসকে সম্মানিত বলেছেন। এই 4 মাসের মধ্যে থেকে একটি মাস আছে জিলহজ। সুতরাং সূরা তাওবার 36 নং আয়াত এবং বুখারী শরীফের 4662 নং হাদিস দ্বারা প্রমাণিত হয় যে জিলহজ মাস অনেক সম্মানিত মাস। জিলহজ মাস পুরোটাই কিন্তু সম্মানী এবং দামি মাস। আবার এই পুরো মাসের মধ্যে থেকে প্রথম যে 10 দিন, প্রথম শুরুর যে 10 দিন, এই 10 দিন আবার আরো দামি। জিলহজ মাসের প্রথম 10 দিন দিনগুলোও দামি, আবার রাতগুলোও দামি। আচ্ছা, রাতগুলো যে দামি এর প্রমাণ কি? এর প্রমাণ হলো সূরা ফাজরের 2 নং আয়াত। আল্লাহ তাআলা বলতেছে যে ওয়ালায়ামিন আশর, 10 রাত্রির সফর। 10 রাত্রি বলতে এখানে জিলহজ মাসের প্রথম 10 দিনের রাতের সফর। আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম 10 দিনের রাতের শপথ খেয়েছেন। যে জিনিসটার শপথ বা কসম খাওয়া হয় সেই জিনিসটা দামি হয়। সুতরাং বোঝা গেল যে জিলহজ মাসের প্রথম যে দশক আছে এই দশকের রাতগুলো অনেক দামি, আবার দিনগুলোও দামি। রাতগুলোও দামি, দিনগুলোও দামি। দিন দামি, এটার প্রমাণ কি? এটার প্রমাণ হলো আল জামিউস সগীর হাদিসের একটা কিতাব আছে। এই কিতাবের 1133 নং হাদিস, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, দুনিয়ার যত দিন আছে এই দিনগুলোর মধ্যে থেকে সবচাইতে উৎকৃষ্ট দিন হলো জিলহজ মাসের প্রথম দশকের দিনগুলো। সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাসের প্রথম দশক এগুলোও দামি, আবার রাতগুলোও দামি। শুধু তাই না, এই 10 দিনের আমলগুলো এবং রাত্রের আমলগুলো অনেক দামি অন্যান্য সময়ের আমলগুলোর চাইতে। কেমন দামি? কিতাব তিরমিজি শরীফ হাদিস নং 757,
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন আইয়ামি হাযিহিল আশর। সব দিনগুলোর আমলে সালেহ, সব দিনগুলোর আমলে সালেহ এর চাইতে জিলহজ মাসের এই 10 দিনের আমলে সালেহ তথা জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলে সালেহ এটি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল বছরের অন্যান্য দিনগুলোর আমলে সালেহ এর চাইতে অনেক দামি। তো যখন আল্লাহ রাসূল এই কথা বলতেছিলেন, ক্বাল ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কিরাম আরজ করে বসলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদ করার ফজিলত তো অনেক শুনেছি আমরা, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয় তাদের তো অনেক মর্যাদা, কোরআনও আছে হাদিসেও আছে। তো এই কুরবানির 10 দিনের আমল কি আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও দামি? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহর রাসূল বলছেন যে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও এই 10 দিনের আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ, কত প্রিয়! তবে আল্লাহ সেটা বলছে, তবে হ্যাঁ, ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা শাইআন ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, তবে ওই মুজাহিদ যে জিহাদের মাঠে গেল নিজের জান এবং মাল নিয়ে, তবে সে ফেরত আসলো না, এর জিহাদ এই 10 দিনের আমলের চাইতে দামি। অর্থাৎ একজন মুজাহিদ জিহাদ করতে গেল, সে তার মাল নিয়ে গেল, জান নিয়ে গেল, যাওয়ার পরে জিহাদের মাঠে সে শহীদ হয়ে গেল, তাহলে এই যে শহীদ হলো জিহাদের মাঠে, এই মুজাহিদ শহীদ যে হলো, এর জিহাদ এই কুরবানির শুরুর 10 দিনের আমলের চাইতে বেশি দামি হবে। এছাড়া যেই জিহাদি করুক না কেন, সবার জিহাদের চাইতে এই কুরবানির প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি দামি। অনেক দামি না? আজকে থেকে যদি শুরু হয় মানে জিলহজ মাসের, তাই না? তাহলে তো আমাদের তো জানার দরকার, যে আমরা কি কি আমল করবো, তাই না? আমল করবো না আমরা? অবশ্যই আমল করবো ইনশাল্লাহ। কত দামি দেখেন, আমার প্রত্যেকটা কথা কিন্তু হাদিস থেকে, হাদিস দ্বারা প্রমাণিত না, হাদিস দিয়ে প্রমাণিত। আল্লাহ রাসূল নিজে বলছেন সহিহ হাদিস যে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে অনেক দামি। এমন কথা হলো আমরা কি আমল করবো এই দিনগুলোতে? 1 নম্বর আমল হলো এই প্রথম 10 দিনের আমল, বেশি বেশি জিকির করব। আমরা যে এই প্রথম 10 দিনে বেশি বেশি জিকির করব, এটা আমরা কোথায় পেলাম? এটা সূরা হজের 28 নং আয়াতে আছে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ায়াদকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, এবং উচিত যে তারা নির্ধারিত দিনগুলোতে আল্লাহর নামের জিকির করবে। নির্ধারিত দিন বলতে জিলহজ মাসের প্রথম 10 দিনে মানুষেরা যেন আল্লাহর বেশি বেশি জিকির করে, আল্লাহ নিজে বলে দিয়েছেন। সুতরাং 1 নম্বর আমল পাওয়া গেল যে আল্লাহর কি করবো, আমরা বেশি বেশি জিকির করব। এখন কথা হলো, জিকির তো অনেক ধরনের আছে, কোন জিকির গুলো আমরা করব? এটিকে হাদিসে পাওয়া যায়, অবশ্যই এটাও হাদিসে পাওয়া যায়। 1 নম্বর জিকির যেটা, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর হলো আল্লাহু আকবার। 3 নম্বর হলো আলহামদুলিল্লাহ। কয়টা জিকির? 3টা। 1 নম্বর আমার সাথে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর আল্লাহু আকবার। 3 নম্বর আলহামদুলিল্লাহ। পারবো না আমরা এগুলো? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এগুলো আমরা বেশি বেশি পাঠ করবো। এটার প্রমাণ কি? যেটা কোথায় পেলাম? এটা পেলাম হাদিসের একটা কিতাব আছে, মুসনাদে আহমদ। এই মুসনাদে আহমদের 5446 নং হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বু ইলাইহি মিনাল আমালি ফিহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর। যত দিন আছে এই সবগুলোর আমল
এই 10 দিন তথা কুরবানির শুরুর 10 দিনের আমলের চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয় না এবং বেশি বড় সওয়াব রাখে না। অর্থাৎ কুরবানির প্রথম দশকের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং এর প্রতিদান সবচেয়ে বেশি বড়। ফাকফিরু ফিহিন্না, সুতরাং তোমরা এই দিনগুলোতে বেশি বেশি পাঠ করিও। মিনাত তাহলিল, 1 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর হলো ওয়াত তাকবীর আল্লাহু আকবার, 3 নম্বর হলো ওয়াত তাহমিদ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল নিজে বলছেন এগুলো তোমরা বেশি বেশি পাঠ করিও। তাহলে কুরবানির প্রথম দশক, জিলহজ মাসের প্রথম দশকের যে আমল আমরা পেলাম সেটা হলো 1 নম্বর হলো বেশি বেশি জিকির করব। তো জিকিরের মধ্যে থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ এগুলো পাঠ করব। বিশেষ করে ওই যে আরাফার তাকবীরে তাশরিক পাঠ করব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, পারবো না? এটা পাঠ করব। বিশেষ করে এটা জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত এটা আমরা পাঠ করব। এটা কিন্তু ওয়াজিব। আমরা সামনের সাথে বলবো অবশ্যই, তারপর আমি বলে দিলাম আগে যে আপনারা চাইলে এখন থেকে এগুলো পাঠ করতে পারেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কয় নম্বর আমল পেলাম? 1 নম্বর। 2 নম্বর আমল হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত দিনে রোজা রাখবো আর রাত্রিবেলা রাত্রি জেগে আল্লাহর ইবাদত করব। তাহলে 2 নম্বর কি হলো? দিনে রোজা রাখা এবং হচ্ছে রাত্রিবেলা ইবাদত করা। এখন আচ্ছা, এটার প্রমাণ কি? এটা কোথায় আছে? এটাও হাদিসে আছে। আচ্ছা, এই ইবাদত করলে কি সওয়াব হবে? এটা হাদিসে আছে। হাদিস বলে, হাদিস কিতাবের নাম হলো তিরমিজি শরীফ, হাদিস নং 758। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইতাআব্বাদা লাহু ফিহা মিন আশারিল হিজ্জাতি, যে সমস্ত দিনের ইবাদত, সমস্ত দিনের আল্লাহর ইবাদত এটা জিলহজ মাসের প্রথম দশকের ইবাদতের চাইতে আল্লাহর নিকটে প্রিয় না। অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশকের ইবাদত আল্লাহর কাছে অন্যান্য দিনগুলোর ইবাদতের চাইতে অনেক বেশি প্রিয়। তো আল্লাহ রাসূল বলেন যে ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন, জিলহজ মাসের প্রথম দশকের প্রত্যেক দিনের একটা রোজা 1 বছরের সমপরিমাণ সওয়াব রাখে। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি ধারাবাহিক যদি 1 বছর রোজা রাখে, এই ব্যক্তি 1 বছর রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পাবে, একটা রোজা রাখলে একজন ব্যক্তি সেই পরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এরপর রাসূল বলেন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা, এবং জিলহজ মাসের প্রথম দশকের প্রত্যেক রাত্রি জেগে ইবাদত করাটা বিকিয়ামি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাত্রি জেগে ইবাদত করার সমান। সুবহানাল্লাহ। আমরা লাইলাতুল কদরের আলোচনা শুনেছি যে লাইলাতুল কদর আল্লাহ নিজে বলছে যে লাইলাতুল কদর রাত কেমন ফজিলতপূর্ণ, যে খায়রুম মিন আলফি শাহর, তাই না? 1000 মাসের চাইতে উত্তম। 1 রাত যদি কেউ ইবাদত করে তাহলে 1000 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব তার চাইতে বেশি সওয়াব পাবে সে। আর জিলহজ মাসের এই 1 থেকে 9 তারিখ 10 তারিখ পর্যন্ত প্রতি রাত্রিতে কেউ যদি জেগে ইবাদত করে তাহলে এক একটা রাত ইবাদত করলে, লাইলাতুল কদর রাত ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব সেই পরিমাণ সওয়াব সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে 10 দিনে 10টা লাইলাতুল কদরের সওয়াব সে পাবে। আল্লাহু আকবার। এজন্য আমরা ইবাদত করব, ঠিক আছে না? তাহলে দিনে রোজা রাখবো, রাত্রেবেলা রাত জেগে কি করব? ইবাদত করব। আমাদের যদি শরীরে কুলায়, শারীরিক কন্ডিশন যদি ভালো থাকে তাহলে আমরা রোজা রাখবো। নিজের শরীরের ক্ষতি করে বা কিছু করে রোজা রাখার কোনো দরকার নেই। আপনি রোজা রাখলেন, নামাজ পড়তে পারতেছেন না বা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, রোজা রাখার কোনো দরকার নাই। কিন্তু বিশেষ করে জিলহজ মাসের 9 তারিখের রোজা অর্থাৎ আরাফার দিনের রোজা অবশ্যই আমরা পালন করব, কারণ এটা অনেক ফজিলতপূর্ণ। কেউ যদি আরাফার দিনের রোজা রাখে তাহলে ওই রোজার কারণে তার পূর্বের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ।
এটার প্রমাণ কি? প্রমাণ হলো কিতাব মুসলিম শরীফ হাদিস নং 1162, হযরত আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমি আরাফাতা, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফার দিনের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলো। ফাকালা, তখন আল্লাহ রাসূল বলছেন ইউকাফিরুস সানাতাল মাদিয়াতা ওয়াল বাকিয়াতা, যে আরাফার দিনের রোজা পূর্বের এবং সামনের এক বছর গুনাহ মাফ করে দেয়। ওয়া আন সাওমি ইয়াউমি আশুরা, এরপর আল্লাহ রাসূলকে আশুরার দিনের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলো, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলো। ফাকালা, তখন আল্লাহ রাসূল বলছেন যে ইকাফিরুস সানাতাল মাদিয়াতা, পূর্বের এক বছর গুনাহ মাফ করে। ওয়া আন সাওমি ইয়াউমিল ইসনাইনি, এরপর আল্লাহ রাসূলকে সোমবারের দিনের রোজা রাখার ফজিলত সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। ফাকালা, তখন আল্লাহ রাসূল বলছেন যালিকা ইয়াউমুন বুলিদতু ফীহি, সোমবারের দিন এটি এমন একটি দিন, এই দিনে আমি নবীর জন্ম হয়েছে। ওয়া উনজিলা আলাইয়া ফীহি, সোমবারের দিন এমন একটা দিন, এই দিনেই আমার উপর কোরআন শরীফ অবতীর্ণ করা হয়েছে। তো আমি নবী, শেষ নবী, আমি দামি, কোরআন শরীফ দামি। তো এই দুই দামি দিনে সোমবারে নাজিল হয়েছে বা সোমবারে এটা আমার জন্ম হয়েছে, তাই সোমবারের রোজার ফজিলত অনেক বেশি। তো এই হাদিসে আল্লাহ রাসূল 3 রোজার ফজিলত বর্ণনা করেছেন। তার ভিতরে একটা আছে যে আরাফার দিনের রোজা, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের রোজা। জিলহজ মাসের 9 তারিখে আমরা অবশ্যই রোজা রাখবো। রোজা রাখলে পূর্বের এক বছর এবং সামনের এক বছর গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটা যেটা করব সেটা হলো জিলহজ মাসের যে 9 তারিখ আরাফার দিন, এই দিন আমরা বেশি বেশি ইস্তিগফার পাঠ করব, আল্লাহর কাছে আমরা তওবা ইস্তিগফার পাঠ করব, ক্ষমা চাইব, মনের যে তামান্নাগুলো এগুলো আল্লাহ তাআলার কাছে বলবো। আল্লাহ তাআলা এই দিন সবার দোয়া কবুল করে থাকেন। মুসলিম শরীফের 1348 নং হাদিস আছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মা মিন ইয়াউমিন আকসারু মিন আন ইয়াতিকাল্লাহু আবদান মিনান নারি মিন ইয়াউমি আরাফাতা, আল্লাহ তাআলা আরাফার দিনের চাইতে বেশি পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে অন্য কোনো দিন এত বেশি মুক্তি দিয়ে থাকেন না। অর্থাৎ আল্লাহ তাআলা আরাফার দিনে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়ে থাকেন। ওয়া ইন্নাহু লা ইয়াদনু, আল্লাহ তাআলা আরাফার দিন আল্লাহ শেষ আসমানে আসে, ফায়ুবাহি বিহিমুল মালাইকাতা, এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদের নিকটে যারা আল্লাহর জিকির আজকার করে এদেরকে নিয়ে গর্ব করে আর বলে, দেখো আমি যখন মানুষ সৃষ্টি করতে চেয়েছিলাম তোমরা মানুষ সৃষ্টি করতে বাধা দিয়েছিলে, ওই মানুষই আজ আমার কাছে কেমন করে ইস্তিগফার, দোয়া, জিকির আজকার করতেছে। এগুলো আল্লাহ তাআলাকে বলতে থাকে। ফায়াকুলু, এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, আমার বান্দারা এত জিকির আজকার ইস্তিগফার পাঠ করছে, মা আরাদা হাউলাই, এরা কি চায়, আমার কাছ থেকে কি চায়, এগুলো আল্লাহ তাআলা বলতে থাকে। এজন্য জিলহজ মাসের 9 তারিখে আমরা রোজা রাখবো, পাশাপাশি সেই দিন আল্লাহর কাছে কি করব, বেশি বেশি ইস্তিগফার, বেশি বেশি দোয়া, এগুলো আমরা করব। আমরা আমাদের মনের তামান্নাগুলো আল্লাহ তাআলাকে বলবো। তাহলে জিলহজ মাসের প্রথম দশকের 2 নম্বর আমল পেলাম যে আমরা কি করব, দিনে রোজা রাখবো, রাত্রে জেগে ইবাদত করব, বিশেষ করে আরাফার দিন রোজা রাখবো এবং সেই দিনে আল্লাহর কাছে বেশি বেশি তওবা ইস্তিগফার করব। 3 নম্বর আমল হলো এই প্রথম দশকের যে যখনই চাঁদ উঠবে, এই চাঁদ ওঠার পর থেকে নিয়ে কুরবানির পশু জবাই হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের দেহের কোনো লোম বা কোনো নখ কিছুই কাটাকাটি করব না, ওভাবে রেখে দিব। যদি আমরা না কাটাকাটি করি, কিছু করি, তাহলে কি পাবো? আল্লাহ রাসূল বলছেন যে একজন ব্যক্তি কুরবানি করে যেই পরিমাণ সওয়াব পাবে, এই ব্যক্তি সে এগুলো কাটাকাটি না করে ঠিক ততটুকু পরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আমরা যারা কুরবানি করি তারা তো তাহলে ডবল সওয়াব পাবো, আমরা যারা কুরবানি করি না, সামর্থ্য নেই, আমরা কি পাবো? একটা কুরবানি করার সওয়াব পেয়ে যাবো। কুরবানি করলে কি কি সওয়াব আমরা সামনের সপ্তাহে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এটার প্রমাণ কি যে এই সওয়াবগুলো আমরা পাবো নখ, চুল এগুলো না কাটলে? এটার প্রমাণ হলো কিতাব মুসলিম শরীফ হাদিস নং 1977, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, উনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা দাখালাতিল আশরু, যখন জিলহজ মাসের প্রথম দশক দাখিল হবে, প্রবেশ করবে, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া, এবং তোমাদের কেউ চাইবে যে সে কুরবানির ফজিলত হাসিল করবে,
ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইআন, তাহলে সে যেন তার দেহের চুল এবং নখ বা দেহের কোনো অংশকে সে যেন স্পর্শ না করে, অর্থাৎ কাটাকাটি না করে। যদি কাটাকাটি না করে তাহলে সে কুরবানি না করেও কুরবানির সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো বিশেষ করার তৌফিক দান করুন। ঠিক আছে না? তাহলে আমরা আজকে সংক্ষিপ্ত আকারে কি জানলাম? আমরা দুই বিষয় আলোচনা করছি। এক হলো কুরবানি, দুই হলো জিলহজ মাসের ফজিলত এবং জিলহজ মাসের বিশেষ করে প্রথম দশকের ফজিলত সম্পর্কে, এবং আমরা এই দশকে কি কি আমল করব সে সম্পর্কে। এক নাম্বার আমল হলো যে আমরা বেশি বেশি জিকির করব। দুই নাম্বার 1 থেকে 9 তারিখ পর্যন্ত দিনে রোজা রাখবো, রাত্রি ইবাদত করব। 3 নাম্বার হলো যে আমরা আমাদের দেহের নখ চুল কিছুই কাটবো না। ঠিক আছে না? আমল করবো না আমরা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।